মা কাকিমারা ছোটোবেলায় আমাদেরকে যেভাবে মাংস রান্না করে খাওয়াতো, তো ওরকম করেই আজকের মাংসটা রান্না করব। আর সেই রান্নার স্বাদ কিন্তু এখনও মুখে লেগে থাকার মতো, অনেক রকম করেই তো মাংস খাওয়া হয়েছে। তো আজকে ছোটোবেলায় যেভাবে রান্না করতো মা কাকিমারা, সেভাবেই মাংসটা রান্না করেছি। আর আমাদের বাড়িতে কিন্তু আমরা মাংসটা কোনো মেহমান আসলে কিংবা বছরে 2-1 বার খেতাম, এছাড়া আর খাওয়া হতো না, যেহেতু আমার মা বাবা মাংস খান না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই পেজ। আজকে রান্না করব মুরগির মাংস, তার জন্য কড়াই নিয়ে নিয়েছি। যেহেতু মাংসটা কড়াইতেই রান্না করব, এই জন্য মুরগির মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে কড়াইতেই নিয়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম সমস্ত গুঁড়ো মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, দারচিনি, এলাচ, তেজপাতা, তারপরে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। এরপরে দিয়ে দিলাম ব্লেন্ড করা মশলাটা, যেখানে ছিল আদা, জিরে, রসুন, ধনে আর একটু গোলমরিচ, দারচিনি, এলাচ সব একসাথে ব্লেন্ড করে এখন সব মশলাগুলো ভালো করে মেখে নিতেছি। সরিষার তেলও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। মা কাকিমারা কিন্তু শিলপাটায় মশলাটাকে বেটে তারপরে রান্না করতো, তো এইখানে আমি শিলপাটাতে আর বাটলাম না, একদম ব্লেন্ড করে নিয়েছি মশলাটা। আর ওনারা কিন্তু অর্ধেক সয়াবিন তেল আর অর্ধেক সরিষার তেল দিয়ে রান্নাটা করতো। তো আমি আজকে পুরো রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়ে রান্নাটা করতেছি। আর সমস্ত মশলা দিয়ে মাংসটাকে মেখে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম, সেটা আর দেখানো হলো না। এরপর আমি চুলাতে বসিয়ে দিলাম কড়াইটা, যে কড়াইতে মাংসটাকে মেখে রেখেছিলাম ওই কড়াই সহই চুলাতে বসিয়ে দিয়েছি। আর যেই কড়াইটা গরম হতে শুরু করতেছে, মাংস থেকে কিন্তু সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে। আর এখানে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি 10 মিনিটের মতো। এরপর আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু আর কয়েক টুকরা পেঁপেটা দিলে কিন্তু মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর খেতেও ভালো লাগে। মাংসের সাথে এই মশলার সাথে পেঁপেটা কষিয়ে নিলে সেই পেঁপেটা কিন্তু আলাদা একটা টেস্ট আসে। পেঁপে আর আলুটা মাংসের সাথে ভালো করে কষিয়ে নিতেছি। আর চুলার আঁচটা একদম লো হিটে রেখে আমি কষাচ্ছি। যে কোনো জিনিস কষানোর সময় একদম কম আঁচে যদি কষানো যায়, সেটার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। বিশেষ করে মাংসের ক্ষেত্রে মাংস যত কম আছে সময় নিয়ে কষানো হবে, এর স্বাদ কিন্তু বেড়ে যাবে। আর মাংসের আশে একদম মশলাটা ঢুকে যাবে, তাতে করে মাংসটা খেতে ভালো লাগবে। আর ভিতরে একদম সাদা সাদা ভাব থাকবে না যদি লো হিটে এভাবে সময় নিয়ে কষানো হয়। মাংস আমার ভালো করে কষানো হয়ে গেছে, মাংসের থেকে তেলটাও ছাড়তে শুরু করে দিয়েছে। ওই পর্যায়ে আমি দিয়ে দিলাম জল ঝোলের জন্য। আর মাংসটা যেহেতু সিদ্ধ হয়ে যায় ওই পরিমাণে জলটাই দিয়েছি। তো এই জলটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 5 মিনিটের মতো। তো এখন একটু ঢাকনাটা খুলে ভালো করে আমি একটু নেড়ে দিচ্ছি যেন নিচে দিয়ে না লাগে। মা কাকিমারা তো কাঠের জালে রান্না করতো, সেটার ঘ্রাণ কিন্তু সেই অনেক দূর থেকে পাওয়া যেত যে এই বাড়িতে মাংস রান্না করা হচ্ছে। আমরা কিন্তু দূর থেকেই বুঝতে পারতাম, সেটার ঘ্রাণ আর স্বাদ কিন্তু এখনও মুখে লেগে থাকার মতো। ছোটোবেলা থেকেই দেখে আসছি মা কাকিমারা বাড়িতে মাংস নিয়ে আসলে শিলপাটায় মশলাগুলোকে বেটে তারপরে সব মশলা মাংসতে দিয়ে হাতে মেখে কাঠের জালেতে রান্না করতো। আর কাঠের জালের রান্না তো এমনিই সবসময় স্বাদই হয়। তো মা কাকিমার হাতের সেই মাংসের স্বাদ নিয়ে আসার জন্য আজকে আমি এভাবেই রান্না করেছি। মাংসটা সিদ্ধ হয়ে যখন ঝোলটা গাঢ় হয়ে আসছে, আর তখন আমি একটু দারচিনি এলাচ বাটা দিয়ে নামিয়ে নিয়েছি। একদম সেই স্বাদটাই পেয়েছি। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, কেমন হলো জানিয়ে দিবা।